নমস্কার দর্শক, সত্যের মৃত্যু নেই নাটকের ৩৮তম পর্ব যেন এক আবেগ আর উত্তেজনার মিশ্রণ ছিল। আজকের পর্বে আমরা দেখলাম ঢালি বাড়িতে একদিকে যেমন সম্পত্তির অধিকার নিয়ে লড়াই চলছে, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষিত এক খুশির সংবাদে সবাই আনন্দিত। তবে এই আনন্দের আড়ালে কি নতুন কোনো ষড়যন্ত্র দানা বাঁধছে? চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই আমরা দেখলাম খালু সাহেব হজে যাওয়ার আগে তার স্থাবর অস্থাবর সম্পত্তির একটি ফয়সালা করতে চান। তিনি সালাউদ্দিনের বড় ছেলে সম্পত্তির জিম্মাদার হিসেবে আম্মাকে নয় বরং মিমকে বেছে নিয়েছেন। খালু সাহেবের যুক্তি হল মিম শিক্ষিত, সৎ এবং নির্ভীক, সে কোনো লোভের বশবর্তী হবে না। এই সিদ্ধান্তে আম্মা এবং পরিবারের বাকি সদস্যরা একেবারে হতবাক। আম্মা এটাকে নিজের অসম্মান হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি বেঁচে থাকতে মিম কেন জিম্মাদার হবে। এই সম্পত্তি নিয়ে লড়াই কি পরিবারকে চিরতরে আলাদা করে দেবে? কিন্তু এই তিক্ততার মাঝে এলো এক দারুণ সুসংবাদ। সালাউদ্দিনের স্ত্রী আমিনা অন্তঃসত্ত্বা। ডাক্তার যখন নিশ্চিত করলেন এটি সুখের অসুখ, তখন সালাউদ্দিনের চোখে জল আর মুখে হাসি এক হয়ে মিশে গিয়েছিল। এই খবর মিম আর মঈন যখন আম্মাকে জানালো, তখন আম্মা সব রাগ ভুলে ছুটে গেলেন আমিনার কাছে। ঢালি বাড়িতে নতুন অতিথি আসছে, এই খুশিতে আম্মা আমিনাকে জড়িয়ে ধরলেন। সালাউদ্দিন ও আমিনার প্রতি আম্মার এই নরম সুর কি স্থায়ী হবে, নাকি সম্পত্তির লড়াই আবার তিক্ততা ফিরিয়ে আনবে? তবে সবার খুশির মাঝে ফাতিমার মন কিন্তু ভারাক্রান্ত। বিয়ের 4 বছর পার হয়ে গেলেও তার কোলে কোনো সন্তান আসেনি। আমিনার এই খুশির সংবাদ ফাতিমার মনে নিজের ভবিষ্যৎ নিয়ে এক গভীর শঙ্কা তৈরি করেছে। আম্মা কিন্তু আগ বাড়িয়ে ফাতিমাকে আরও উস্কে দিলেন। তিনি বললেন, আমিনা যদি এই পরিবারে একটা বাচ্চা দেয় তবে ফাতিমার দাম শেষ হয়ে যাবে। শাশুড়ির এই কথাগুলো ফাতিমার মনে বিষ ঠেলে দিচ্ছে। ফাতিমা কি আমিনার সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে? ৩৯তম পর্বের টিজারে দেখা গেছে অনেক রহস্যময় ঘটনা। সালাউদ্দিনের জমি কেনা নিয়ে জনৈক একজন ব্যক্তির সাথে কথা হচ্ছে। এদিকে আম্মা ও মিমের মধ্যে বাগবিতণ্ডা চরমে উঠেছে। সবচেয়ে বড় চমক হলো সালাউদ্দিন এবং আমিনাকে কি আম্মা সত্যি